আচ্ছা, শুরু করা যাক। আজকের এই আলোচনায় এমন একটা বিষয় নিয়ে কথা হবে যা ক্ষমতা, সফলতা আর মানুষের মনস্তত্ত্বের একদম গভীরে আঘাত করে। মানুষের জীবনে তো অনেক বড় বড় লক্ষ্য থাকে, স্বপ্ন থাকে, তাই না? কিন্তু সেই লক্ষ্যের পথে হাঁটার কৌশলটা আসলে কেমন হওয়া উচিত? সবকিছু কি একদম খোলা বইয়ের মতো সবার সামনে মেলে ধরাটা বুদ্ধিমানের কাজ? নাকি এর পেছনে থাকা উচিত গভীর কোনো হিসাব নিকাশ আর অদ্ভুত এক নীরবতা? আজ এমন একটা কৌশলগত দিক নিয়ে আলোচনা হবে যা যুগ যুগ ধরে ক্ষমতাবান মানুষেরা অত্যন্ত সতর্কতার সাথে ব্যবহার করে আসছেন। চলুন ক্ষমতার এই অদ্ভুত খেলাটা একটু গভীরভাবে বোঝার চেষ্টা করি। ধরা যাক মাথায় হুট করে দারুণ চমৎকার কোনো নতুন পরিকল্পনা এলো বা জীবনের বড় কোনো লক্ষ্যের কথা ভাবা হলো, তখন স্বভাবতই কিন্তু তা অন্যদের জানানোর জন্য একটা প্রবল ইচ্ছে কাজ করে। মনে হয় সবাইকে বলে বেড়াই। কিন্তু প্রশ্ন হলো, গোপন পরিকল্পনা কি আসলেই এভাবে খোলাখুলি বলা উচিত? বাস্তবে কিন্তু দেখা যায় নিজের সব পরিকল্পনা সবাইকে বলে দেওয়া মানে হলো নিজের সাফল্যের রিমোট কন্ট্রোলটা একেবারে অন্য কারো হাতে তুলে দেওয়া। অনেক সময় দেখা যায় যখন খুব উৎসাহ নিয়ে কোনো গোপন পরিকল্পনা বা স্বপ্নের কথা অন্যদের সাথে শেয়ার করা হয়, তখন হয়তো সামনের মানুষগুলো খুব হাসি মুখে সব শুনছে, কিন্তু কে জানে বদ্ধ দরজার ওপাশে বা আড়ালে সেই একই মানুষেরা হয়তো হাসাহাসি করছে বা উল্টো কোনো ষড়যন্ত্র ফাঁদছে। এই যে উন্মুক্ততা, মানে নিজের সব কথা বলে দেওয়ার যে স্বভাব, এটা অনেক ক্ষেত্রেই নিজের জন্য মারাত্মক বিপদ ডেকে আনে। কারণ চারপাশের সবাই যে সবসময় চূড়ান্ত সফলতা চাইবে, এমনটা ভাবা কিন্তু একেবারেই বাস্তবসম্মত নয়। আর ঠিক এখানেই আসে রবার্ট গ্রিনের বিখ্যাত বই দ্য 48 লজ অফ পাওয়ারের ৩ নম্বর সূত্র, উদ্দেশ্য গোপন রাখা। এর মূল কথা হল, আসল উদ্দেশ্য বা চূড়ান্ত লক্ষ্য কি, সেটা কখনোই চারপাশের মানুষদের পুরোপুরি বুঝতে বা আগে থেকে অনুমান করতে দেয়া যাবে না। বিষয়টা অনেকটা ধোঁয়াশার মধ্যে থাকা দাবা খেলার কোনো ঘুঁটি বা একটা ছায়ার মতো ভাবা যেতে পারে, যার পরবর্তী চাল কি হতে যাচ্ছে তা কেউ নিশ্চিত করে জানে না। বর্তমান সময়ের এই তীব্র প্রতিযোগিতামূলক কর্পোরেট জগৎ বা ব্যবসার ক্ষেত্রে এটা কিন্তু ভীষণ কার্যকর। একটু ভাবলে বোঝা যায়, অন্যরা যখন কোনোভাবেই বুঝতে পারে না যে আসল উদ্দেশ্যটা কি, তখন তারা সেই কাজে বাধা দেওয়ার জন্য কখনোই প্রস্তুত হতে পারে না। ক্ষমতার একটা মস্ত বড় অংশই হলো নিজের চিন্তাভাবনাকে সুরক্ষিত রাখা আর নিজের মনের ভেতরের মূল কথাগুলোকে জনসমক্ষে একেবারেই প্রকাশ না করা। আর এই উদ্দেশ্য গোপন রাখার জন্য কম কথা বলার যে একটা বিশাল ভূমিকা রয়েছে, তা নিয়ে আমরা একটু পরেই আরও গভীরভাবে জানব। অতিরিক্ত উন্মুক্ততা বা সব কথায় এই যে মাত্রাতিরিক্ত স্বচ্ছতা, এর একটা ভয়াবহ বিপদের দিক রয়েছে। একবার কল্পনা করা যাক, কেউ হয়তো খুব দ্রুত দৌড়াচ্ছে তার নির্দিষ্ট লক্ষ্যের দিকে, কিন্তু হঠাৎ করে সামনে বিশাল একটা দেয়াল উঠে তার রাস্তা পুরোপুরি আটকে দিল। ঠিক এই ব্যাপারটাই ঘটে যখন আসল পরিকল্পনাটা চারপাশের মানুষেরা আগে থেকেই জেনে যায়। প্রকাশ পেয়ে যাওয়া পরিকল্পনাগুলো শত্রুদের জন্য একেবারে নিখুঁত একটা সুযোগ তৈরি করে দেয়। তারা প্রস্তুতি নেওয়ার পর্যাপ্ত সময় পেয়ে যায়, সফলতার পথে নানা ধরনের দেয়াল বা প্রতিবন্ধকতা তুলে দেয়। আর অনেক ক্ষেত্রে তো সেই মহামূল্যবান আইডিয়া বা ধারণায় চুরি করে নেয়। মানে শত্রু বা প্রতিযোগীকে কোনোভাবেই আগে থেকে প্রস্তুতি নেওয়ার কোনো সুযোগ দেয়া যাবে না। নিজের পরিকল্পনা আগেভাগে প্রকাশ করার অর্থই হল নিজের হাতে নিজের সাফল্যের পথে কাঁটা বিছিয়ে দেওয়া, যাকে কৌশলগত দিক থেকে আক্ষরিক অর্থেই এক ধরনের আত্মহত্যা বলা যেতে পারে। তাহলে আসল কৌশলগত মাস্টারমাইন্ডরা কিভাবে কাজ করেন? বিষয়টা একটু লক্ষ্য করলে একটা চমৎকার জিনিস সামনে আসে। এখানে মূলত দুটো বিপরীতমুখী বিষয়ের একটা দারুণ খেলা রয়েছে, ভুল লক্ষ্য এবং আসল পরিকল্পনা। এটা মূলত একজন জাদুকরের কৌশলের মতো। জাদুকররা যেমন এক হাতে মানুষের চোখের সামনে ধুলো দেয় বা অন্যদিকে ইশারা করে সবার দৃষ্টিটা ঘুরিয়ে রাখে, আর ঠিক সেই সুযোগে সম্পূর্ণ আড়ালে আসল জাদুটা সম্পূর্ণ করে ফেলে। বাস্তব জীবনে, বিশেষ করে বড় কোনো ব্যবসায়িক চুক্তি বা নেগোসিয়েশনের ক্ষেত্রে এই কৌশলটা একদম জাদুর মতোই কাজ করে। চারপাশের মানুষদের অন্য কোনো ভুল বা মিথ্যা লক্ষ্যের কথা বলে সবসময় বিভ্রান্ত করে রাখতে হয়। তারা যখন সেই ভুল লক্ষ্য বা ডিকয় প্ল্যান নিয়ে আলোচনা করতে আর সেটা কিভাবে আটকানো যায় তা নিয়ে ব্যস্ত থাকবে, ঠিক সেই অমূল্য সুযোগে সম্পূর্ণ আড়ালে থেকে নিজের আসল পরিকল্পনা বা রিয়েল প্ল্যানের কাজ হাসিল করে নিতে হবে। সঠিক দিকভ্রান্তি বা মিসডিরেকশন ব্যবহার করা যে কতটা শক্তিশালী একটা হাতিয়ার হতে পারে, এটা তার চূড়ান্ত প্রমাণ। তো এই পুরো আলোচনা থেকে একটা বিষয় তো একেবারেই পরিষ্কার, নিজের পরবর্তী চাল সবসময় লুকিয়ে রাখাটাই হলো ক্ষমতার অন্যতম প্রধান চাবিকাঠি। কিন্তু যদি নিজের উদ্দেশ্য গোপন রাখতেই হয়, তবে নীরবতা রক্ষার সেই চূড়ান্ত নিয়মটা আসলে কি?
রবার্ট গ্রিনের ক্ষমতার সূত্রগুলোর মধ্যে পরবর্তী অর্থাৎ ৪ নম্বর সূত্রটি ঠিক এই জায়গাতেই সবচেয়ে বড় আঘাতটা করে, আর এই সূত্রটাই আমাদের আজকের এই আলোচনার মূল শিক্ষাকে পূর্ণতা দেয়। প্রয়োজনের চেয়ে সবসময় কম কথা বলা, বা অলওয়েজ সে লেস দ্যান নেসেসারি। একটু ভাবলেই বোঝা যায় উদ্দেশ্য গোপন রাখার সবচেয়ে মোক্ষম হাতিয়ারই হল এই কম কথা বলা। এই কম কথা বলা কিভাবে একজন মানুষকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে যায়, কিভাবে শুধুমাত্র নীরবতার মাধ্যমে মানুষের মনে একটা রহস্য, ভয় এবং সমীহ তৈরি করা সম্ভব। ঠিক এই কৌতূহলটা নিয়েই আজকের এই বিশ্লেষণটি শেষ হচ্ছে। ক্ষমতার এই অভাবনীয় ৪ নম্বর সূত্রটি আমাদের বারবার মনে করিয়ে দেয় যে শব্দ যত কম হবে, নিয়ন্ত্রণ তত বেশি থাকবে। জ্ঞান এবং কৌশলগত এই চমৎকার যাত্রায় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।